রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে 7টি কাজ ছেড়ে দিতে বলেছেন, যে কাজগুলো মানুষ নিশ্চিত ধ্বংস হবে, জাহান্নামী হবে তার স্থান। হাদিসে পাকে এ প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক কাজ ছেড়ে দাও। সাহাবাগণ জানতে চাইলেন সেগুলো কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহর সঙ্গে শিরক। শিরক অনেক বড় অপরাধ। হযরত লোকমান তার ছেলেকে শিরক না করতে নিষেধ করেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে উল্লেখ করেন, যখন লোকমান উপদেশ স্বরূপ তার ছেলেকে বলল, হে বৎস, আল্লাহর সঙ্গে শরীক করো না। নিশ্চয় আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা মহা অন্যায়। সূরা লোকমান। জাদু করা। ইসলামে জাদু মারাত্মক অপরাধ। যারা জাদু করে আখেরাতে তাদের কোনো অংশ নেই। মহান আল্লাহ কুরআনুল কারীমে তা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তারা ভালোভাবেই জানে যে কেউ জাদু অবলম্বন করে তার জন্য পরকালে কোনো অংশ নেই। যার বিনিময়ে তারা আত্মবিক্রয় করেছে তা খুবই মন্দ যদি তারা জানত। সূরা বাকারা। অন্যায়ভাবে হত্যা করা। হত্যা ইসলামে জঘন্য অপরাধ। আর মানুষ হত্যা মানবতা হত্যার শামিল। গুম খুন হত্যা এত মারাত্মক অপরাধ যে হত্যাকারীর উপর থেকে আল্লাহ তাআলার রহমতের ছায়া সরে যায়। যাতে মানুষ মানবতা হত্যার মতো মহা অন্যায় কাজ থেকে বিরত থাকে সেজন্য কেসাসের বিধান দেয়া হয়েছে। আল্লাহ তাআলা বলেন, স্বাধীন ব্যক্তি হত্যার বদলায় স্বাধীন ব্যক্তিকে হত্যা কর, দাসের বদলায় দাস, নারীর বদলায় নারীকে হত্যা করা। সূরা বাকারা। হাদিসে এসেছে, কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথমে যে বিষয়ে ফয়সালা হবে তা হল রক্তপাত বা হত্যা। বুখারী, মুসলিম ও মিশকাত। সুদ খাওয়া। সুদের আদান প্রদান ইসলামে মারাত্মক অপরাধ। সুদের সঙ্গে জড়িত থাকার অপরাধে মানুষ জাহান্নামী হবে। সুদের কার্যক্রম পরিহার না করাকে ইসলামের সঙ্গে যুদ্ধ করার শামিল বলে ঘোষণা করেছেন স্বয়ং আল্লাহ তাআলা। কুরআনে এসেছে, যারা সুদ খায় তারা কিয়ামতে দাঁড়াবে, যেভাবে দাঁড়াবে ওই ব্যক্তি যাকে শয়তান আসর করে মোহাবিষ্ট করে দেয়। তাদের এ অবস্থার কারণ এই যে তারা বলেছে ক্রয় বিক্রয় তো সুদের মতোই, অথচ আল্লাহ তাআলা ক্রয় বিক্রয় বৈধ করেছেন আর সুদ হারাম করেছেন। অতঃপর যার কাছে তার পালনকর্তার পক্ষ থেকে উপদেশ এসেছে এবং সে সুদ বিরত হয়েছে, আগে যা হয়ে গেছে তা তার ব্যাপার আল্লাহর উপর নির্ভরশীল। আর যারা পুনরায় সুদ নেয় তারাই দোজখে যাবে, তারা সেখানে চিরকাল অবস্থান করবে। সূরা বাকারা। ইয়াতিমের সম্পদ দখল করা। সমাজের সবচেয়ে অসহায় হল ইয়াতিম। তাদের সম্পদ অন্যায়ভাবে দখল করা মারাত্মক অন্যায়। এ কারণেই আল্লাহ তাআলা ইয়াতিমদের প্রতি উত্তম আচরণ ও তাদের সম্পদ হেফাজত করার কথা বলেছেন। এর ব্যতিক্রম হলে ভোগ করতে হবে কঠিন পরিণতি। আল্লাহ তাআলা বলেন, যারা ইয়াতিমদের অর্থসম্পদ অন্যায়ভাবে দখল করে খায় তারা নিজেদের পেটে আগুনই ভর্তি করেছে এবং অতি দ্রুত তারা জাহান্নামে প্রবেশ করবে। সূরা নিসা। যুদ্ধের ক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া। ইসলামে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়া বিশ্বাসঘাতকতামূলক কাজ। ইসলামে বিশ্বাসঘাতকতা হারাম বা কবিরা গুনাহ। কুরআনুল কারীমে এ কাজের শাস্তি জাহান্নাম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যখন কাফেরদের সাথে মুখোমুখি হবে তখন পশ্চাৎপসরণ পলায়ন করবে না। আর যে লোক সেদিন তাদের থেকে পশ্চাৎপসরণ করবে, পালিয়ে যাবে, অবশ্য যে লড়াইয়ের কৌশল পরিবর্তন করতে কিংবা যে নিজ সৈন্যদের কাছে আশ্রয় নিতে আসে সে ব্যতীত অন্যরা আল্লাহর গজব সঙ্গে নিয়ে প্রত্যাবর্তন করবে, আর তার ঠিকানা হল জাহান্নাম। বস্তুত সেটা হল নিকৃষ্ট অবস্থান। সূরা আনফাল। মুমিনা নারীর প্রতি অপবাদ দেয়া। সতীসাধ্বী নারীর প্রতি ব্যভিচারের অপবাদ দেয়া ইসলামে হারাম বা কবিরা গুনাহ। দুনিয়াতে অপবাদের অপরাধ প্রমাণিত হলে রয়েছে কঠিন শাস্তির ঘোষণা, আর পরকালে রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ তাআলা বলেন, যারা সতীসাধ্বী নারীর প্রতি অপবাদ আরোপ করে অতঃপর সপক্ষে 4 জন পুরুষ সাক্ষী উপস্থিত করে না, তাদের 80টি বেত্রাঘাত করবে এবং কখনো কোনো বিষয়ে তাদের সাক্ষ্য কবুল করবে না। এরাই নাফরমান।
কিন্তু যারা এরপর তোবা করে এবং সংশোধিত হয়, আল্লাহ ক্ষমাশীল, পরম মেহেরবান। সূরা নূর। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে কুরআন সুন্নায় ঘোষিত উল্লেখিত 7টি ধ্বংসকারী কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন।